সফলতার এক একটা মানদণ্ড আমরা নিজেরা নির্ধারণ করেছি। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন কারা সফল এই ব্যাপারে বেশ কিছু নির্দেশনা আমাদেরকে প্রদান করেছেন। মুমিনদের বিভিন্ন গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করার পর তিনি বলেছেন উলাইকা হুমুল মুফলিহুন, কখনো বলেছেন উলাইকা হুমুল ফাইজুন, অর্থাৎ তারাই সফলকাম। তো আমরা যদি কোরআন শরীফ খুলি তাহলে প্রথমেই আমরা সূরা বাকারা, সবচেয়ে দীর্ঘ সূরা, সূরা ফাতিহার পরেই সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন, কিছু গুণাবলী উল্লেখ করেছেন মানুষের। এই গুণাবলী যদি মানুষরা অর্জন করতে পারে, যারাই অর্জন করবে এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফলকাম। আমরা একটু জানার চেষ্টা করি সেসব গুণাবলীগুলো কি কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এখানে মুত্তাকিদের কিছু গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এক নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের প্রতি ঈমান আনে। গায়ব মানে অদৃশ্য বিষয় বলে, যেগুলো সাধারণত দেখা যায় না। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন যেসব বিষয়ে বর্ণনা করেছেন, অর্থাৎ অদৃশ্য বিষয়, যেমন আল্লাহ রাব্বুল আলামিন গায়ব, পরকাল গায়ব, এরকম অদৃশ্য বিষয়গুলো, এগুলো জানার একটা মাত্র মাধ্যম হলো ওয়াহী। ইলমুল ওয়াহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে জানিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা জানিয়েছেন, এসবগুলো গায়বের অন্তর্ভুক্ত। এইসব বিষয়ের প্রতি মানুষরা ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাতা। দ্বিতীয় নম্বর গুণাবলী হলো যারা নামাজ কায়েম করে, সালাত আদায় করে, কায়েম করে। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমার দেয়া রিজিক থেকে তারা খরচ করে। খুবই ইন্টারেস্টিং বিষয় যে আমরা আল্লাহর রাস্তায় দান করি, বিভিন্ন চ্যারিটিতে আমরা খরচ করি। তো এটা আমরা যদি মনে করে থাকি যেটা আমি সম্পদ, আমার সম্পদ থেকে আমি দান করছি, ব্যাপারটা আসলে এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দানের কথা উল্লেখ করার আগে বলেন আমার দেয়া রিজিক থেকে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেয়া রিজিক থেকে তারা খরচ করে। অর্থাৎ যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রোভাইড করেছেন। আমরা যে খাদ্যদ্রব্য গ্রহণ করি, আমাদের যে ইনকাম, আমাদের যে আয়, এই সবগুলো কিন্তু আমাদের রিজিকের অন্তর্ভুক্ত, এবং এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন তোমরা আমার দেয়া রিজিক থেকে খরচ করো। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা আমার দেয়া রিজিক থেকে খরচ করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি যা নাজিল হয়েছে, এগুলোর প্রতি যা নাজিল হয়েছে, সম্পূর্ণ নাজিলকৃত বিষয়ের প্রতি তারা ঈমান আনে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্ববর্তী যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের উপর যেসব বিষয়গুলো নাজিল হয়েছিল, তাওরাত, জাবুর, ইনজিল থেকে শুরু করে সমস্ত আসমানি কিতাবাদি, এই সবগুলোর প্রতি তারা ঈমান আনে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাত, পরকালের প্রতি তারা ইয়াকিন রাখে, বিশ্বাস স্থাপন করে। এই মোটামুটি 5টা গুণ যারা অর্জন করবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন তারা রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হলো সফলকাম। তাহলে সফলতার মানদণ্ড আমরা নিজেরা হয়তো এক একটা নির্ধারণ করেছি নিজেদের মতো করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মৌলিকভাবে এই 5টা গুণ যদি কোনো মানুষ অর্জন করতে পারে, তারা হলো সফলকাম। এক নম্বর হলো, আমি আবারও বলছি, যারা গায়বের প্রতি ঈমান আনে, যারা নামাজ কায়েম করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া রিজিক থেকে খরচ করে অর্থাৎ দান করে, এবং আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনে, এবং আখিরাত, পরকালের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, এরাই হলো সফলকাম। আসুন আমরা এই 5টা বিষয়কে যথাযথভাবে আমরা অনুসরণ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম।